কি ব্যাপার, এইখানে এভাবে ঘুমিয়ে আছে আর সামনে খাবার রেখে দিয়েছে? যাক, আমার এমনিতেই গলাটা শুকিয়ে গিয়েছিল, খেয়ে আত্মাটা ঠান্ডা করি। না, মজা পাচ্ছি না, একটু ডিস্টার্ব করি। এই বুড়ি, এই বুড়ি, এই দেখ, এটা কি তোর? আমার মেয়ে, কি ব্যাপার বুঝলাম না, এই জঙ্গলের মধ্যে কেন দাঁড় করায় রাখছে আমাদেরকে স্যার ম্যাম? সেটাই তো, আপনারা তো অস্থির কেন হচ্ছেন? চুপচাপ দাঁড়িয়ে থাকুন, সময় হলে ওনারা ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা মনে হয় প্রচুর বিরক্ত হয়ে গেছেন। হ্যাঁ, একটু হচ্ছিলাম, কারণ আমাদের বাইরে একটু কাজ আছে, তো এর জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তাহলে আপনারা বাইরে কাজটাই করতে পারতেন, এখানে তো ইন্টারভিউ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আরে না, ইন্টারভিউটাই তো আমাদের আগে, তাই না? ইন্টারভিউ যদি না দিই তাহলে আমরা চাকরিটা পাবো কি করে? আর চাকরি না পেলে আমাদের সংসার কি করে চলবে? শোনেন, আমি পেপারে নিউজ দিয়েছিলাম যে আমার কোম্পানিতে কর্মচারী রাখবে, সেই নিউজ দিয়ে আপনারা এসেছেন, তাই না? জি 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 জি। দেখুন, আমাদের কোম্পানির একটা রুলস আছে, সেটা হলো আমাদের চাকরি দেওয়ার আগে আমরা সম্পূর্ণভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিই। ঠিক আছে, পরীক্ষা নেন না, আমরা তো পরীক্ষা দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছি, তাই না? দেখুন, আমরা পরীক্ষা নিয়েছি। কি পরীক্ষা নিয়েছেন? আর আমরা কোনো কিছুই জানি না। কিভাবে? আমরা তো ফাইলপত্রই জমা দেইনি এখনো। হ্যাঁ, এই পরীক্ষায় পাশ করেছে পায়েল ম্যাডাম। হোয়াট? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার কি মাথায় সমস্যা হয়েছে? আমাদের পরীক্ষা নিয়েছেন আপনি, আর আমরাই জানি না যে আমাদের কখন কিভাবে পরীক্ষা নিলেন, আর এর মধ্যে আপনি পাশও করে ফেললেন যে এই মেয়েটা নাকি পাশ করেছে। কিভাবে বলুন আমাদেরকে? তোমাদের এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করছো? তোমরা দুজন কি করেছো আর এই মেয়েটা কি করেছে শুনতে চাও? তাহলে শোনো। আন্টি, এই যে আন্টি, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা এই জুসটা এখানে রেখে এভাবে ঘুমাচ্ছেন কেন? কোনো বাচ্চা বা কেউ দেখলে তো জুসটা খেয়ে ফেলবে, এটা তো মনে হয় আপনার মেয়ের জুস। নিন। ওমা, আসলে 2 দিন যাবত কিছু খাই না তো, তাই খিদের তালে ঘুমায় পড়ছিলাম। তোমার কাছে টেয়া থাকলে আমারে কিছু টেয়া দেও না, আমার মায়ের আমি কিছু কিনা খামু। টাকা? আন্টি, আমি তো তেমন টাকা সাথে করে নিয়ে আসিনি, আমার কাছে 500 টাকাই আছে। বেশি থাকলে অবশ্য আপনাকে আমি বেশিই দিতাম, এখন যেহেতু বেশি নেই, আপনি 500 টাকাই রাখুন, আপনি আর আপনার মেয়ে কিছু কিনে খেতে পারবেন। নিন। আচ্ছা, যাই আন্টি। এবার বুঝতে পেরেছো? তোমরা একটা ছোট বাচ্চা, একটা পাগল রয়েছে, তাগো কাছ থেকে জুস নিয়ে তোমরা খেয়ে তাকে মারধর করেছো, কিন্তু এই মেয়েটা জুসটা হাতে তুলে দিয়েছে, 500 টাকা দিয়েছে, তার কারণে এই মেয়েটা পাশ করেছে। এটাই ছিল আমাদের পরীক্ষা। ম্যাডাম, আমরা ভুল করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দিন। আমাদের সুযোগ। আমাদের কোম্পানি হচ্ছে ছোট ছোট বাচ্চাদের দেখভাল করা, কিন্তু তোমরা বাচ্চাকে তোমার মানুষের মতো মানুষ মনে করো না, তাদের সাথে তোমরা অত্যাচার করতে পারো। তোমাদের যদি চাকরি দেয়, তোমরা যে বাচ্চাদের সাথে কি ধরনের আচরণ করবে সেটা আমার বোঝা শেষ। এসে গেট আউট। কংগ্রেচুলেশন, চাকরিটা তুমি পাচ্ছ। তুমি খুবই ভালো মানুষ, তুমি মানুষদের সাথে খুব ভালো ব্যবহার করো। আশা করি এই কোম্পানিতে তোমার জবটা হওয়ার পরে তুমি নিশ্চয়ই পোলাপানদের দেখভাল করতে পারবে। জি ম্যাম।